অ্যাকচুয়ালি আমি এটা দেখতে পাচ্ছি না কত চালালাম, থার্ড গিয়ারে পুরো খুলেছিলাম, জানি না কত উঠলো। ও ভাই, ও ভাই, নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল পাওয়ার। প্রথম আমি হায়াবুসা তো টানলাম। দেখছিস তো সবাই বলছে, তোকে বিশ্বাস করি না তো, তুই আমার 900 যা করেছিস। এই মোটা আমার হায়াবুসা চালাচ্ছে, দেখি আমার হায়াবুসা কিরকম লাগে সাইড দিয়ে দেখতে, সাইড ভিউটা। একশো 140-150 বাইক চলছে, বোঝাই যাচ্ছে না। এই যে রাস্তা আছে মোটামুটি 250 নিচে চালিয়ে কোনো মজা নেই, পুরো একদম 300 মারার রাস্তা। পুরো রোডটা হচ্ছে পুরো 299 মারার জন্য। তো গাইজ আজ একটা রাইড স্টার্ট করছি কল্যাণী হাইওয়েতে। আমাদের পুরো গ্রুপ ভিআর আসছে। তো বাইক দেখতে পাচ্ছ অলরেডি কোল্ড স্টার্টে রয়েছে। এখন তো উইন্টারের টাইম, এত ঠান্ডার মধ্যে কে সকাল সকাল যাবে। তো 7:30 টাইম ছিল, 7:40 বাজে। অফিসিয়াল আজ রাইড, কোনো ইন্ডিভিজুয়াল রাইড হচ্ছে না, অনেকেই আসছে। আমাদের গ্রুপের অ্যাডমিন সাদিকদা আসছে, আরও অনেকে আসছে। 7:30 তো বেজে গেছে, দেখতে পাচ্ছ অনেক লোকজন এখানে। তাহলে সকালবেলা যখন রাইডে বেরোই এত লোক থাকে না। তো যাই হোক, চলো গাইজ এখন এই পাড়ার রাস্তাটায় ভিডিও করছি না। তো আমার সঙ্গে আছে দেবতনু ডিরেকশনারে। ভাই এই রোডটা তো সেই তো আগে বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে, আমাদের যে পুরো গ্রুপ ভিআর। তো ভিআরে তো সবাই তো আসেনি, বাট মোটামুটি 8-10টা বাইক আসার কথা আছে। তো ওই যে আমরা বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, তো দেখি কয়জন আসে। চিত্রে সাদিক দ্বারা ওরা তো চলে এসছে, দেখাচ্ছি বাইকগুলো। আরে তুমিও, আর কেউ আসবে? 5 মিনিট, এখান থেকে আমার বাড়ি 5 মিনিট। ও আমার বাড়ির সামনে দিয়ে এসছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল, এখন বেশ ভালোই গরম লাগছে। আমরা মুড়াগাছা থেকে বেরিয়ে গেছি, সব বাইকগুলো আছে আমার পিছনে। তো চলো এই রোডের মজাটা নিয়ে নি। ধরলেই 120। একটা সিক্সার গেল, সিক্সারের সাউন্ডটা ব্যাপক। তো অ্যারো ফুল সিস্টেম করা আছে আই গেস। তো আগে কি তোমরা সব বাইকগুলো দেখাচ্ছি। তো গাইজ আজকে আমাদের পুরো দেখাচ্ছি নিনজা 1000 ডিরেকশনার দুটো নিউ শেপ, জেন 3 বুজা, দুটো 900 নিউ শেপ, আর আমার জেন 2 বুজা। চলো ভাই রাইড শুরু করি, সবাই বেরিয়ে চলে গেল। চলো আমি লাস্টে কেন, আমি আসছি। এইবার রোডটা দেখো ভাই সব। ভাই হেলমেটটা বহুত প্রবলেম করছে আমার। তো হায়াবুসাতে ভাই 250 কোনো ব্যাপার নেই, একটু স্ট্রেস থাকলে এবার 250 মারা যায়। তো সবাই আসলো এখন, যা সাদিকদা দেবতনু ডিরেকশনার দেখতে পাচ্ছ আগে দুটো। তো একটু আগে রোডটা খুব স্ট্রেট ছিল, সাদিকদা তো এখানে প্রথমবার এসছে, তো জানতো না এই স্ট্রেচটাতে সব থেকে ভালো মানে বাইক টানা যায়। একদম স্ট্রেট রাস্তা ছিল, যেখানে আমি 220 তো মেরেছি, জানি না কত মেরেছিলাম, দেখতে হবে ভিডিওতে। দেখছো ভাই রাস্তাটা ভাই, চলো বাবা। ও ভাই 250 আরো উঠতো ভাই। ভাই আগের বার যখন কল্যাণী রোডে এসছিলাম মোবিল চেঞ্জ করিনি, মানে সার্ভিস হয়নি, সার্ভিস হয়ে গেছে ভাই। গাড়ি খুলছে আলাদা লেভেলে ভাই। ও ভাই মজা চলে এসছে ভাই।
কি অবস্থা ভাই, টানবো কিভাবে? অ্যাকচুয়ালি আমি মিটার দেখতে পাচ্ছি না কত চালালাম, থার্ড গিয়ারে পুরো খুলেছিলাম, জানি না কত উঠলো। ও ভাই, ও ভাই, নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল পাওয়ার। প্রথম আমি হায়াবুসা তো টানলাম, সেরা ভাই, সেরা রাইড হচ্ছে। বাট এই রাস্তাটা একটু দেখতে হবে, অনেক বেশি এরকম আসেনি। কারণ কেউ যদি কোন জায়গাগুলো দিয়ে রোড ক্রসিং আছে, যদি রোড ক্রস করে তো রোডটা একবার দেখে নিতে হবে। কারণ সেইভাবে তো রোডটায় আসেনি, বিকালের দিকে এসেছি। কোথায় কোথায় দিয়ে রোড ক্রসিং আছে দেখতে হবে, কোথা দিয়ে লোক ক্রস করে। যেমন ওভারব্রিজের এই জায়গাগুলোতে লোক ক্রস করে, এগুলো খুব ধ্যান রাখতে হবে। ওইখানটা আমি টেনেছিলাম, 200+ ছিল আমার বাইক। তো স্পিডের মাঝখানে যদি কেউ চলে আসে ভাই, বাইক কন্ট্রোল করা যাবে না। ভাই যেদিন হট করে বাঁধিয়ে চেপে গেছে, অনেকটাই চেপে গেছে ভাই, ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কল্যাণী রোডটা আমরা এখান থেকে লেফট নিচ্ছি। তো আমি একটু আগেই এসেছি, ইউটার্নে দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আমরা এই জায়গাটার নাম হচ্ছে জাগুলি। এখান থেকে আমরা NH-34 ধরবো, কৃষ্ণনগর রোড যেটাকে বলে, যেটা সোজা শিলিগুড়ি যাচ্ছে। তো এখানে আগেও আমরা একদিন এসেছিলাম রাতের দিকে। দিনের বেলায় ভাই এইখানে কিছুটা রাস্তায় একটু ট্রাফিক থাকবে, তারপরে আবার NH-34 আমরা পৌঁছি। NH-34 রোডটা এখন খুব সুন্দর করে দিয়েছে। চলো এখন তাহলে ক্যামেরাটা অফ করছি। এটা হচ্ছে NH-34। এই রাস্তাটাই হচ্ছে সোজা কৃষ্ণনগর হয়ে মালদা, তারপর শিলিগুড়ি, পুরো স্ট্রেট এই রাস্তাটাতেই। তো শিলিগুড়ি অনেকবার গেছি, অনেকবার না, 3বারই গেছি। তো বাদিকে দেখতে পেলে একটা রিয়াকশন। তো 3বার গেছি আমি শিলিগুড়ি। তো জানি না এই সুপার বাইকটা Z900 নিয়ে তো যাওয়া হলো না, ডমিনার নিয়ে আমি 3বার গেছি। হায়াবুসা নিয়ে কবে যাই, কি প্ল্যান হচ্ছে দেখতে হবে। বাট ইচ্ছা তো আছে যাওয়ার। অ্যাকচুয়ালি মেন কি না, আমার যেরকম জিমে আমাকে থাকতে হয়, এই জন্যই প্রবলেমটা হয়ে যায়। তাই জন্যই আমি বেরোতে পারছি না। ও তুই কোথা দিয়ে আসলি? তুই কোথা দিয়ে আসলি? ও, তো এখানে আমাদের গ্রুপে আরো কিছু মেম্বাররা ছিল, ভাই বন্ধুরা সবাই আমরা একসঙ্গে হয়েছি। সানিরও আসার কথা আছে। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি চলো। না ব্লগে একটুখানি। এ সানি কি করবো বলতো? মারবো না তাও। ঠিক আছে চল, চাবি লাগানো আছে। আরে হায়াবুসা চালা, কোনো ব্যাপার না ভাই, উইলি মারিস না, তাহলে হলো। চালা। তো রাইডার চেঞ্জ হচ্ছে, রাহুল আমার বাইক চালাচ্ছে ভাই, উইলি হবে না, নর্মাল মোডে, ঠিক আছে? দেখছিস তো সবাই বলছে। তোকে বিশ্বাস করি না তো, তুই আমার 900 নিয়ে যা করেছিস। না না, নর্মাল। আর সেই 900 নিয়ে চলে এসেছি, 900 চালাবো। রাহুল আমার বাইকটা নিয়ে নিয়েছে, ভাই সাবধানে চালাস। তো দেখতে পাচ্ছ আজকে আর খতরনাক রাইড হবে, অনেকগুলো গাড়ি বাইক একসঙ্গে রয়েছে। তো সানি এনেছে ওটা KB100 মোটকা। না না না, হ্যাঁ বিএস আছে, বিএস আছে। এটা আর্মি ক্যাম্প আছে। এ ভাই আর্মিদের সঙ্গে পাঙ্গা হয়ে যাচ্ছে রে। ও বাবা, 900 অনেকদিন বাদে চালাচ্ছি। এই বেরোলো ট্রেনার সাদিকদা, দেবতনু জেলেক্স ট্রেনার। ও হো, চিত্রে Z1000 হেভি সাউন্ড, এটা আরো লাগানো। Gen3 বুঝা ভাই, কি লাগছে কালারটা। আর এটা আমাদের RDX ভাই, R15 নিয়ে। ও R15 নিয়ে আমাদের সঙ্গে টেক্কা দিয়ে চালায়, হেভি চালায় বাইক RDX।
ये হচ্ছে কি চমকিলা বাইক Z1000 আর একটা মেটিও 650 আই গেস। 900 এর ব্রেকটা তো সেই হায়াবুসা ব্রেকটা একটু সফট টাইপের। এতদিন হায়াবুসা চালিয়ে একটা হেভি বাইক চালিয়ে চালিয়ে যে অভ্যাসটা হয়ে গেছে, এখন 900 পরে একটু অন্যরকমই লাগছে। সবাই তো পিছিয়ে গেল কেন? এই মোটা আমার হায়াবুসা চালাচ্ছে, দেখি আমার হায়াবুসা কিরকম লাগে সাইড দিয়ে দেখতে, সাইড ভিউটা। আমি রাহুলকে ধরি, রাহুল আমার বাইক নিয়ে চলে গেছে ভাই, ও বুঝলি পারে আমার বাইকের কিছু হয়ে গেলে ভাই আমি শেষ। মালটার এমনি পা ভাঙা, দুদিন আগে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে। A few moments later. রাহুলকে বাইক দিল। রাহুল কি করছিস বল? কত মেরেছিস? 299 299 ক্লিপটা দেখাবি, ঠিক আছে? আর আমার মেমোরিটা ফুল হয়ে গেছে যখন আমরা এন্ট্রি নিচ্ছি মাদার সাথে, তো এই জায়গাটা একটু করে ভালো করে দেখাচ্ছি। বাইক তো এখানে ভরে গেছে, এখন NS2 আর NS6 অনেক কেউ যাচ্ছে না, সব এখানেই আসছে। এই জন্য তোকে বাইক দিই না, এই জন্য বাইক দিই না। যাওয়ার সময় তেল ভরবি বাইকে, তেল শেষ করে দিয়েছিস। কথা ভাঙিনি আমি একদম। তুই 500 টাকা তেল ভরে যাওয়ার সময় আমি যেটা কথা দিয়েছি 290 নিয়ে আর 300 মেরেছিস, ভিডিও করেছিস, এবার তেল ভরে দিবি। আমি 300 মেরেছি, 300 টাকা তেল ভরে দেবো। হ্যাঁ, তোর নাকি পায়ে ফ্র্যাকচার, তুই নাকি বাইক জোরে চালাবি না। দেখে দিচ্ছি ঠিক আছে, তুই এর পরের দিন বাইক দিস। তো গাইজ এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। দেখতে পাচ্ছ আমরা টোটাল গ্রুপ একসঙ্গে বসে খাচ্ছি, ব্রেকফাস্ট করব। তখনও ব্রেকফাস্ট আসেনি। এটাই ভালো লাগে গাইজ, যে একটা রাইডে বেরিয়ে বন্ধুরা সবাই একসঙ্গে বসে আড্ডা গল্প হয়, এটাই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ মাদ্রাসাদের ভিতরটা খুবই সুন্দর। আমরা ওখানে ব্রেকফাস্ট তখন আমাদের আসেনি, জাস্ট একটা চা এসেছিল। তো এখানে অনেক ফটোশ্যুট রিল শ্যুট করলাম, তো সেগুলো দেখার জন্য গাইজ ইনস্টাগ্রামে ফলো করে দিও। আর ব্লগ তো অনেক লেটেই আছে, স্টোরি আর পোস্ট ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা কুইক দিয়ে দিই। আর এখানে তো সব আমরা বেরোচ্ছি অলরেডি, এখানে একটা লাইন আপ করবো আর ফটোশ্যুটও হবে। তো রাহুলকে দিয়ে দিয়েছিলাম বাইক, ও যা চালিয়েছে সে তেল শেষ করে দিয়েছে। যা তেল আছে একবারে বাড়ি যেতে পারবো না, তো একটু ফুয়েল আপ করে নেওয়া যাক। सब लोग को रेस्ट्रिकेट कर दिए थे, वापस ज्वाइन तो अभी सब वापस से ज्वाइन हो गए ग्रुप में। ये देखो स्टिकर अपना बाइक में ही लगे। ওরে বাবা ভয়ঙ্কর লাউড, তোটাও লাউড। না 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 না, আর দরকার নেই, আর দরকার নেই ভাই। তো হয়ে গেছে আমাদের, পেট্রোল ভরে নিয়েছে সবাই, বেরোচ্ছি এখন বাড়ির দিকে। ভিড় লেগে গেছে ভাই। আসার সময় রাহুল যেভাবে চালিয়েছে পুরো বাইকের তেল শেষ করে দিয়েছে আমার। এবার একদম ধরে ধরে চালাবো। 290 মেরে দিয়েছে ভাই, ও পুরো পাগলা আছে, ভুলভাল চালায়। হায়াবুসা ফার্স্ট টাইম চালাচ্ছে, ফার্স্ট টাইম নিয়েছে, তাতে বলা নেওয়ার সময় বললো ভালো চালাবো, এই জন্য কাউকে বাইক দিতে নেই। নিয়ে প্রথম দিন ভালো চালাবো মানে 290, কি বলবো। আর কর্নারিং যা মারছে 200-র উপরে কর্নারিং নিচ্ছে। তো NS34 এখন যা করে দিয়েছে কলকাতা থেকে যারা রাইড করে, NS2 NS6 ওর থেকে ফার বেটার। মানে বাইকারদের জন্য ওটা হ্যাভেন। আর সুপার বাইক তো ভাই কোনো কথা নেই, এখানে যা রোড করে দিয়েছে পুরো ফুল থ্রটেল দেওয়া যাবে, গাড়ি 300+ চালানো যাবে, এরকম রোড আছে। দেখো রোডটা কি ফাইন লাগছে। সুপার বাইক নিয়ে ফার্স্ট আসলাম এখানে, আমি কিছুদিন আগে এসেছিলাম ডমিনার নিয়ে, তো সুপার বাইক নিয়ে ফার্স্ট আমি এখানে আসলাম ভাই, মজাই কিছু আলাদা আছে এখানে। এই দেখো ভাই রোডটা 140-150 বাইক চলছে, বোঝাই যাচ্ছে না। এই যা রাস্তা আছে মোটামুটি 250-এর নিচে চালিয়ে কোনো মজা নেই, পুরো একদম 300 মারার রাস্তা। পুরো রোডটা হচ্ছে পুরো 299 মারার জন্য, কোনো কথা হবে না। NS6 তো আমি আর যাচ্ছি না, ওখানে এমনি পুলিশের প্রবলেম আছে, পুলিশরা ওখানে ফাইন দেয় সুপার বাইককে ধরে। তো এদিকে তো দেখতে পেলাম না পুলিশের সেরকম কোনো প্রবলেম আছে।